এখানে কিছু সাইকোলজিক্যাল ফোর্স কাজ করে, যেমন বুড়োকালের জীবনযাত্রা ব্যয় মেটানো, সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা, পরিবারের বিলাসী জীবনযাপনের চাপ। আবার অনেকে হারাম খেয়ে বেড়ে উঠেছে, ফলে হারামে তারা কমফোর্ট ফিল করে, এটাকে এতটা দোষের মনে করে না। এই সমস্যাটা জেনেটিক্যাল। তারপর সমাজে আধিপত্য বিস্তারের আশায়, অর্থাৎ টাকাওয়ালা মানেই হেডমালা, এরকম একটা কনসেপ্টের বিশাল ভূমিকা আছে হারামায়ের পিছনে। আবার হচ্ছে ইসলামিক সিস্টেম সম্পর্কে প্রপারলি না বোঝা একটা কারণ আছে। তারপর হচ্ছে আপনার চিন্তার দৈন্যতা বা বুদ্ধির বৈকল্যতার একটা ভূমিকা আছে, কারণ আপনার যদি গভীর পর্যবেক্ষণ ও প্রখর চিন্তা শক্তি না থাকে, তাহলে আপনি বুঝবেন না সব অর্জনই লাভজনক নয়, অর্থাৎ কিছু কিছু অর্জন অলাভজনক বা ক্ষতিকর। এটা বুঝতে হলে আপনাকে ইন্টেলিজেন্ট হতে হবে। এই ইন্টেলিজেন্স নাই বলে অনেকে হারাম খাওয়াকে অযৌক্তিক মনে করে না। সবচেয়ে বড় কারণ হচ্ছে নিজের যৌক্তিক অধিকার আদায় করতে গিয়েও বৈষম্যের শিকার হওয়া, অর্থাৎ আমাকে ইলিগালি ঠকানো হয়েছে, সুতরাং আমিও ঠকাবো, খালাস। এই কারণগুলা অনেকটা যৌক্তিক, কিন্তু অযৌক্তিকতা বের করতে হলে চিন্তা করতে হবে। আচ্ছা যাই হোক, আপনাদের মাথায় যদি অন্য কোনো কারণ আসে আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। প্রতিটা কারণের অযৌক্তিকতা এবং এই হারাম খাওয়া থেকে বের হয়ে আসার উপায় বা মানসিকতা তৈরিতে কিছু টিপস দিব পরবর্তী ভিডিওগুলোতে। 90 সেকেন্ডের বেশি কথা বলা যায় না। টিল দেন, আল্লাহ হাফেজ।